আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ইত্যাদি স্কুলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 15 অধ্যায়ের 17 নম্বর সৃজনশীল এই জ্যামিতিটি নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, আশা করি জ্যামিতিটা তোমরা বুঝতে পারবে সহজে। তো জ্যামিতিটিতে কি লেখা আছে সেটা একটু দেখি। ত্রিভুজ পি কিউ আর এ কিউডি একটি মধ্যমা। ক নম্বর, উদ্দীপকের আলোকে আনুপাতিক চিত্র আঁকো। খ, প্রমাণ করো যে পি কিউ স্কোয়ার যোগ কিউ আর স্কোয়ার সমান 2 PD স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার। গ নম্বর, যদি পি কিউ সমান কিউ আর সমান পি আর হয় তাহলে প্রমাণ করো যে 4PD স্কোয়ার সমান 3PQ স্কোয়ার। তো বন্ধুরা, আমরা এই জ্যামিতিটি পূর্বের মতোই যতটুকু বোর্ডে আলোচনা করার দরকার ততটুকু আমরা আলোচনা করব, আর বাকি তোমাদের এই ভিডিও শেষে অবশ্যই একটি হ্যান্ড নোট দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা তুলে নিও। তো আমরা আসি প্রথমে আমাদের ত্রিভুজ পি কিউ আর আঁকতে বলা হয়েছে, সেই ত্রিভুজ পি কিউ আর আমরা এঁকে ফেলি। দেখো এখানে আমরা ত্রিভুজ পি কিউ আরটি আঁকি। আমরা ক নম্বর প্রশ্নের অ্যান্সার করছি। দেখো ক নম্বর। তো ক নম্বর প্রশ্নটি আমরা কিভাবে সমাধান করি, আমাদের আনুপাতিক একটা চিত্র আঁকতে বলেছে, তো আমরা নাম দিয়ে দিই, এটা হচ্ছে পি কিউ আর। যার বলা হয়েছে কিউডি মধ্যমা। তো মধ্যমা যদি হতে হয় তাহলে পি কিউ এর মধ্যবিন্দু এটা আমরা আগে নির্ণয় করলাম, তাহলে কিউডি হচ্ছে মধ্যমা। তো এটি আমাদের আনুপাতিক যে চিত্র, তো আমরা এটিতে লিখব উদ্দীপকের আলোকে আনুপাতিক চিত্র আঁকা হলো। তাহলে আমরা এখানে লিখব উদ্দীপকের আলোকে আনুপাতিক চিত্রটি আঁকা হলো। আনুপাতিক চিত্র আঁকা হলো। তো এখানে দেখো কিউডি হয়েছে মধ্যমা, এটা আমরা উল্লেখ করে দিতে পারি চিত্রে ত্রিভুজ পি কিউ আর এ। চিত্রে ত্রিভুজ পি কিউ আর এ কিউডি পি আর এর উপর একটি মধ্যমা। আমরা এতটুকু দিতে পারি ক নম্বরে। তো এটা আমাদের যে হ্যান্ড নোটটি দেওয়া হবে সেখানে দেওয়া থাকবে। বন্ধুরা, এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধানে যাব। দেখো তো এখানে কি লেখা আছে, প্রমাণ করো যে পি কিউ স্কোয়ার যোগ কিউ আর স্কোয়ার সমান 2PD স্কোয়ার যোগ কিউডি স্কোয়ার। আমরা এখানে লিখে রেখেছি, এটি আমাদের প্রমাণ করা লাগবে। তো আমরা আসি, এটি প্রমাণ করতে গেলে আমাদের যে কাজটি করা লাগবে, একটি অঙ্কন করা লাগবে। তো তার আগে বিশেষ নির্বাচনটা আমরা বলি। তাহলে ত্রিভুজ পি কিউ আর এ কিউডি মধ্যমা। প্রমাণ করতে হবে যে পি কিউ স্কোয়ার যোগ কিউ আর স্কোয়ার সমান 2PD স্কোয়ার যোগ কিউডি স্কোয়ার। এখন আমরা এটার জন্য অঙ্কন করতে হবে, সে অঙ্কনে আমরা চলে যাব। অঙ্কন, আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করছি। তো অঙ্কন, দেখো অঙ্কন আমরা এখানে একটি লম্ব এঁকে নিই, কারণ এটা লম্ব আঁকতে হবে, নইলে প্রমাণটা করা সম্ভব হবে না। দেখো আমরা এর একটা নাম দিলাম কিউ এন লম্ব আঁকি। তাহলে আমরা কি করলাম, কিউ বিন্দু হতে আমরা পি আর এর উপরে কিউ বিন্দু হতে পি আর এর উপর আমরা কিউ এন লম্ব আঁকি, তাই না? কিউ এন লম্ব আঁকি। বন্ধুরা, এর লম্ব এঁকে নিলাম। এখন দেখো এখানে তিনটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আমরা যদি এক এক করে দেখতে চাই তিনটি সমকোণী ত্রিভুজ কিভাবে উৎপন্ন হয়েছে, দেখো এটি একটি সমকোণী ত্রিভুজ, এটি কি কিউ ডি এন একটি সমকোণী ত্রিভুজ যার এই কোণটা সমকোণ। আবার পি কিউ এন এটিও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটি একটা সমকোণ। আবার কিউ আর এন এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা সমকোণ। তাহলে আমরা এই তিনটি সমকোণী ত্রিভুজ দিয়ে মূলত এই প্রমাণটা সম্পন্ন করব। তো বন্ধুরা, দেখি আমরা প্রমাণ স্টার্ট করি। আর তোমাদের আবারও বলে রাখতে চাই, আমরা এই ভিডিও শেষে আমরা একটি হ্যান্ড নোট দিয়ে দিব, সেখান থেকে তোমরা তুলে নিও। এখানে যতটুকু প্রয়োজন ততটুকু আমি আলোচনা করব। তাহলে আমরা বলছি যে কিউ এন পি আর এর উপর লম্ব, তাহলে অবশ্যই আমরা এই ত্রিভুজ
কিউ এন ডি একটি সমকোণী ত্রিভুজ আমরা বলতে পারি, একটি সমকোণী ত্রিভুজ। যেহেতু কিউ এন পি আর এর উপর লম্ব, সেহেতু আমরা এটা লিখতে পারি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ কি আছে দেখো, অতিভুজ কিউডি। তাহলে আমরা এখানে লিখতে পারি কিউডি। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি কি, কিউডি স্কয়ার সমান কিউ এন স্কয়ার যোগ ডি এন স্কয়ার দিলাম। এটা আমরা 1 নম্বর দিয়ে রাখি। প্রথম ধাপ আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমরা আরেকটি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এই বড় ত্রিভুজটা নিতে পারি, পি কিউ এন, এই সমকোণী ত্রিভুজ নিতে পারি। তো দেখো আবার সমকোণী ত্রিভুজ পি কিউ এন এ, অতিভুজের নাম কি, পি কিউ অতিভুজ। তো আবারও পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি কি দেখো, পি কিউ স্কয়ার সমান পি এন স্কয়ার যোগ কিউ এন স্কয়ার। তো বন্ধুরা এখানে দেখো পি এন কিন্তু দুইটা অংশে বিভক্ত, পিডি যোগ ডিএন। তো আমরা সেই কাজটাই করি। এখানে আমরা পিএন এর পরিবর্তে লিখতে পারি কি, পিডি যোগ ডিএন তার হোল স্কয়ার যোগ কিউএন তার হোল স্কয়ার। তাহলে এটা এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা পড়ে, সেটি আমরা বসিয়ে দিলাম। দেখো পিডি স্কয়ার যোগ 2 পিডি ইন্টু ডিএন প্লাস ডিএন স্কয়ার যোগ কিউএন স্কয়ার। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো কিউএন স্কয়ার আর ডিএন স্কয়ার মিলে কি হয়, কিউ ডি স্কয়ার। তো আমাদের এখানে দেখো কিউ ডি স্কয়ার আছে, তাই না? তো আমরা সেদিকেই যাব। দেখো আমরা লিখতে পারি কি, পিডি স্কয়ার রেখে দিই, এটা কিন্তু দেখো আমাদের ডান সাইডে পিডি স্কয়ার আছে। আর এই দুটি মিলে আমরা বলছি কি, এই যে এখানে আমরা যদি একটু লাল কালি দিয়ে দেখাতে চাই, দেখো এই যে 1 নম্বর আমরা যদি ব্যবহার করি তাহলে কিউডি স্কয়ার লিখে দিতে পারি। তাহলে এখানে লিখি 2 পিডি ইন্টু ডিএন যোগ 1 নং হতে এখান থেকে আমরা বসাতে পারি, দেখো ডিএন স্কয়ার যোগ কিউএন স্কয়ার, ডিএন স্কয়ার যোগ কিউএন স্কয়ার সমান কিউডি স্কয়ার। তাহলে আমরা এটা লিখে দিই কিউডি স্কয়ার। তো বন্ধুরা আমরা পি কিউ স্কয়ার সমান কিন্তু এটি পেয়েছি, এটিকে আমরা 2 নম্বর দিই। এরপরে আসি, দেখো আরেকটি ত্রিভুজের কথা বলছিলাম, সমকোণী ত্রিভুজ কিউ আর এন, অতিভুজ কিউ আর। তো আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে আমরা লিখি আবার সমকোণী ত্রিভুজ কিউ আর এন এ, অতিভুজের নাম কিউ আর, অতিভুজ কিউ আর। তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই কি, পাই কিউ আর স্কয়ার সমান আমরা লিখতে পারি কি, কিউ এন স্কয়ার যোগ আর এন স্কয়ার। তো বন্ধুরা দেখো এখানে আমরা কিউ এন স্কয়ার এটি আমাদের থাক, এটি ভাঙা যাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু এন আর কে লেখা যায় কি, দেখো আমরা যদি এখান থেকে ডি আর মাইনাস আর এন, আমরা যেহেতু আর এন বের করব, তো আর এন মানে কি হবে, ডি আর থেকে যদি আমরা ডিএন বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আর এন পাওয়া যায়। তাহলে আমরা সেটি করব, দেখো কিউ এন স্কয়ার যোগ, তাহলে আর এন সমান হবে কি, আমরা লিখতে পারি ডি আর যোগ ডিএন তার হোল স্কয়ার, এটি আমরা লিখতে পারি। সরি, এখানে মাইনাস হবে, অর্থাৎ ডি আর থেকে যদি আমরা ডিএন বাদ দিয়ে দিই, দেখো ডি আর থেকে যদি আমরা ডিএন বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আর এন পাওয়া যায়।
তো আমরা সেই কাজটি এখানে করেছি। তাহলে এখানে a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা আমরা ফেলবো। তো বন্ধুরা আমরা উপরে চলে গেলাম। দেখো এখান থেকে এতটুকু যদি আমরা মুছে দিই, 2 নম্বর আমাদের লাগবে, এটুকু আমরা মুছে দিই। দেখো কিউ আর স্কয়ার সমান, তাহলে আমরা লিখতে পারি কিউ আর স্কয়ার সমান কিউ এন স্কয়ার যোগ এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে ফর্মুলা ফেলে দিয়ে আমরা ডি আর স্কয়ার মাইনাস 2 dr ইন্টু ডিএন যোগ ডিএন স্কয়ার। তো দেখো বন্ধুরা আমরা কিউ এন স্কয়ার এটা থাক, ডিআর কে কি লিখতে পারি? দেখো এই ডিআর আর পিডি কিন্তু একই জিনিস, কারণ কি কিউডি মধ্যমা, আর মধ্যমা আমরা জানি বিপরীত বাহুকে সমান 2 ভাগে বিভক্ত করে, কারণ এটা মধ্যবিন্দু না হলে কিউডি মধ্যমা হয় না। তাহলে অবশ্যই আমরা এটি আর এটি সমান লিখতে পারি, অর্থাৎ পিডি আর ডিআর আমরা সমান লিখতে পারি। যেহেতু কেন আমরা পিডিতে যাচ্ছি, দেখো আমাদের 2 নম্বরে পিডি আছে, তো পিডিটা আমরা যাচ্ছি এই কারণে এখান থেকে পিডিতে গেলে আমার প্রমাণও কিন্তু পিডি আছে, এই কারণে আমরা পিডিতে যাচ্ছি, ডিআর কে চেঞ্জ করে মূলত আমরা পিডিতে যাচ্ছি। তো আসি পিডি স্কয়ার মাইনাস 2 ডিআর মানে কি লেখা যাবে? পিডি ইন্টু ডিএন। দেখো বন্ধুরা এখানেও কিন্তু পিডি ইন্টু ডিএন আছে, এই কারণে আমরা এক জাতীয় করে নিচ্ছি আর ডিএন স্কয়ার। তো এটি হচ্ছে কিউ আর স্কয়ার, এটি আমরা দিলাম 3 নম্বর। তো এখন দেখো আমাদের বাম পক্ষে কি আছে? পি কিউ স্কয়ার যোগ কিউ আর স্কয়ার। তাহলে আমরা দেখেছি এখানে পি কিউ স্কয়ার আছে বামে, এখানে আছে কিউ আর স্কয়ার। তাহলে এই দুই পাশ আমরা যোগ করবো, অর্থাৎ 2 নম্বর এবং 3 নম্বর যদি যোগ করি তাহলে আমাদের এই প্রমাণে কিন্তু আমরা পৌঁছে যাব। তো আমরা কাজ করি, দেখো সমীকরণ 2 যোগ সমীকরণ 3 হতে পাই। জ্যামিতি ধাপে ধাপে এগোতে হবে। আমার কি চাওয়া হয়েছে এইদিকে আমাদের খেয়ালটা রাখতে হবে, তাহলে দেখবা যে জ্যামিতি খুব ইজি হয়ে গেছে। আর কিছু আনুষঙ্গিক তথ্য জানতে হবে, এখানে যে মধ্যমা যে বিপরীত এই বাহুটাকে সমান 2 ভাগে বিভক্ত করে এই তথ্য জানতে হবে, পিথাগোরাসের উপপাদ্যটা আমাদের জানতে হবে। এইগুলো সমন্বয় কিন্তু মূলত আমাদের এই জ্যামিতিটা খুব সহজ হয়ে যায়। বন্ধুরা আমাদের এই জ্যামিতি যদি তোমাদের ভালো লাগে, আমাদের ভিডিও লেকচারগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এই ভিডিওগুলো ছড়িয়ে দেবে, যাতে তোমাদের অন্য বন্ধুরা উপকৃত হতে পারে, এবং বেল বাটনটিতে একটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী যে কোনো ভিডিও দিলেই তোমরা একটি নোটিফিকেশন পাও। যাই হোক বন্ধুরা আমরা যোগ করি, তাহলে 2 নম্বরের বাম পাশে আছে পি কিউ স্কয়ার, পি কিউ স্কয়ার, আর এখানে 3 এর বাম পাশে আছে কিউ আর স্কয়ার সমান, এবার এই পাশের ডান পাশে পুরাটুকু লিখবো আমরা পিডি স্কয়ার যোগ 2 পিডি ইন্টু ডিএন প্লাস কিউডি স্কয়ার যোগ কিউএন স্কয়ার যোগ পিডি স্কয়ার মাইনাস 2 পিডি ইন্টু ডিএন প্লাস ডিএন স্কয়ার। তো আমরা দেখতে পাচ্ছি যে এইটা আর এটা কিন্তু বাদ হয়ে যায়, তাই না? আর এখানে দেখো পিডি আছে একটি, দুইটি আছে, তাই না? তারপরে আমরা দেখতে পাচ্ছি, তো আমরা লিখি এখানে 2 পিডি স্কয়ার আমরা লিখছি 2 পিডি স্কয়ার, আর এখানে কিউডি আছে একটি আছে কিউডি। আর দেখো এখানে আমরা এই যে এই দুটি যদি এক জায়গায় করি, অর্থাৎ এইটা আর এটা এক জায়গায় করি, তো দেখো কিউডি স্কয়ার যোগ কিউএন স্কয়ার যোগ ডিএন স্কয়ার। তো এটা কিন্তু কিউএন স্কয়ার আর ডিএন স্কয়ার এক নঙ্গে কিন্তু আমরা পেয়েছিলাম, এটা মানে আমরা এক নম্বর যে সমীকরণটা আমরা পেয়েছিলাম কোন ত্রিভুজ থেকে? দেখো কিউ ডিএন ত্রিভুজ থেকে আমরা পেয়েছিলাম কিউডি স্কয়ার সমান ডিএন স্কয়ার যোগ কিউএন স্কয়ার। তো এখানে কিন্তু তাই এসেছে, তাহলে আমরা সেটাই লিখবো এখন 2 পিডি স্কয়ার যোগ কিউডি স্কয়ার। আমি কিভাবে বুঝলাম যে আমার এটা দরকার? দেখো এখানে
দুইটা কিউডি স্কয়ার আছে আর এইগুলো তো নাই, তখনই আমি এই চিত্রের দিকে নজর গেল অথবা 1 নম্বর সমীকরণের দিকে আমার নজর গেল। তখনই আমি বুঝতে পারলাম যে না, এটা এটা মানে তো আসলে এই কিউডি স্কয়ার। তো আমরা সেটা এখানে লিখব কিউ ডি স্কয়ার, এখানে আমরা লিখে দেব 1 নম্বর হতে আমরা এটি ব্যবহার করেছি, 1 নম্বর হতে মানটা বসিয়েছি, তাই না? যাই হোক, তো আমরা এটি লিখি 2 পিডি স্কয়ার যোগ 2 কিউডি স্কয়ার, কমন নিয়ে আমরা 2, তাহলে পিডি স্কয়ার যোগ কিউডি স্কয়ার। অতএব আমরা দেখতে পাচ্ছি প্রমাণে আমরা যেটি চাওয়া হয়েছে সেই জায়গায় কিন্তু পৌঁছে গেছি। তো আমরা এইভাবে জ্যামিতি যদি একটু বুঝে বুঝে করি, দেখবা যে জ্যামিতি খুব সহজ লাগবে এক সময়, এবং জ্যামিতির নম্বর পুরোপুরি পাবে, ছেড়ে দিবে না তোমরা। আর এই জ্যামিতিটি যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু এটি আরো সহজে করতে পারে, তবে যেহেতু এটা ম্যাথমেটিক্সের সাধারণ গণিতের এই জ্যামিতি, সেহেতু আমার মনে হয় যে বিস্তৃতি পিথাগোরাসের সূক্ষ্মকোণ আর স্থূলকোণের বিস্তৃতি অনুযায়ী না করাই ভালো। তারপরও সায়েন্সের স্টুডেন্ট হিসাবে তোমরা করলেও করতে পারো, তবে আর্টসের স্টুডেন্ট এবং সায়েন্সের স্টুডেন্ট সবাই আমার এই ভিডিও দেখবে বিধায় আমি পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অনুযায়ী এটা করিনি। সূক্ষ্মকোণ এবং স্থূলকোণের বিস্তৃতির সূত্র দিয়েও কিন্তু এটা আরো সহজে ছোটভাবে করা যায়। যাই হোক, আমরা এটি এইভাবে করলাম। তো এরপরে আমরা আসি গ নম্বর প্রশ্নটির সমাধানে। বন্ধুরা, এটি আমরা পূর্ণাঙ্গ লিখে করব। দেখো, গ নম্বরে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে 4 পিডি স্কয়ার সমান 4 পিডি স্কয়ার সমান 3 পিকিউ স্কয়ার, 3 পিকিউ স্কয়ার। এই প্রমাণটি আমরা এখন করব। তো আমরা বিশেষ নির্বাচনে কি লিখব? দেখো, ত্রিভুজ পি কিউ আর এ পিডি কিউ আর এর উপর লম্ব। লম্ব প্রমাণ করতে হবে যে, সরি, আমরা আরেকটা তথ্য দিয়ে দিই আমাদের যেগুলো দেয়া আছে। লম্ব এবং পি কিউ সমান পি আর সমান কিউ আর। প্রমাণ করতে হবে যে যে 4 পিডি স্কয়ার সমান 3 পিকিউ স্কয়ার। এটি আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো এটি আমরা খুব সহজে করতে পারি। দেখো, প্রমাণে আসি। প্রমাণ, আমরা পিকিউডি ত্রিভুজ নিয়ে কাজ করব। ত্রিভুজ পিকিউডি নিয়ে আমরা কাজ করি। দেখো, ত্রিভুজ পিকিউডি এ কোণ পিকিউডি সমান 60 ডিগ্রি। কারণ আমরা যদি উল্লেখ করি, কেননা ত্রিভুজ পি কিউ আর এ আমরা দেখতে পাচ্ছি পি কিউ সমান পি আর সমান কিউ আর, অর্থাৎ ত্রিভুজ পি কিউ আর সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের আমরা জানি, এটা সবাই জানে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ 60 ডিগ্রি। তো এই কারণে মূলত আমরা লিখতে পারলাম, যেহেতু আমরা বলছি যে এই কোণটা 60 ডিগ্রি, কারণ হিসেবে আমরা উল্লেখ করছি পি কিউ আর 3 বাহু সমান বইতে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে, সুতরাং আমরা এই ত্রিভুজটাকে সমবাহু ত্রিভুজ বলতে পারি। আর এই কারণে মূলত কোণ পি কিউ ডি সমান 60 ডিগ্রি লেখা হয়েছে। তাহলে এটা 60 ডিগ্রি আমরা লিখতে পারি, 60 ডিগ্রি। তো এখান থেকে আমরা প্রমাণে চলে যাই। দেখো, আমাদের দরকার কি কি? পিডি এবং পিকিউ। তো পিডি দেখো লম্ব, পিডি হচ্ছে লম্ব, যেহেতু আমরা লম্ব একেই নিয়েছি বিশেষ নির্বাচনে। আর
আমাদের লাগবে পিডি লাগবে আর পিকিউ লাগবে, পিকিউ অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তো আমরা লিখি এখন, অতএব ত্রিভুজ পি কিউ ডি এ সাইন কোণ পি কিউ ডি সমান আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ অর্থাৎ পিডি বাই কিউডি। তো সাইন 60 ডিগ্রি সমান পিডি বাই কিউডি। সাইন 60 ডিগ্রি মান √3/2, এখানে পিডি বাই কিউডি আমরা লিখতে পারি। বন্ধুরা এখানে আমরা চলে আসি, উভয় পক্ষকে বর্গ করি। তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করি কি হয় দেখো, √3/2 তার হোল স্কয়ার, আর এই পাশে হবে পিডি স্কয়ার বাই কিউডি স্কয়ার। উভয় পক্ষকে বর্গ করেছি, তাহলে উপরে থাকে 3, নিচে 4 সমান পিডি স্কয়ার ভাগ কিউডি স্কয়ার। তো আমরা এটা আর গুণন করে নিতে পারি, 4 পিডি স্কয়ার সমান 3 কিউডি স্কয়ার। প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেল। কত সহজে আমরা এই প্রমাণটা করতে পারলাম। শুধু এখানে আমরা বিশেষ নির্বাচনের ভিতরে আমরা প্রয়োজনে এখানে আমরা লিখতে পারি, মনে করি ত্রিভুজ পি কিউ আর এ পিডি কিউ আর এর উপর লম্ব। আর এটা বইতে দেয়াই আছে, পি কিউ সমান পি আর সমান কিউ আর, প্রমাণ করতে হবে যে এটি। তো এইভাবে আমরা এই জ্যামিতিগুলো খুব সহজে একটু বুঝে বুঝে যদি করি, তাহলে এই প্রশ্ন তোমাদের ছেড়ে আসা লাগবে না আশা করি। আর তোমরা মানে হেসে খেলে তোমরা এই জ্যামিতির অ্যান্সারগুলো করে পূর্ণ নম্বর পেয়ে আসতে পারো। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে এবং লাইক কমেন্টস করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং নোটিফিকেশন বাটনে ক্লিক করবে। আর আমাদেরকে একটু জানিয়ে দিও তোমরা যে আর কোন কোন ভিডিওগুলো আপলোড করলে তোমাদের জন্য ভালো হয়, সেটি আমাদেরকে জানিয়ে দিও।